আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাফসীর শুরু করছি সূরা আল আহজাবের 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, যে আল্লাহ তাআলা কোনো মানুষকে তার অন্তরের মধ্যে, তার এই জায়গার মধ্যে দুটো অন্তর দেননি, দুটো দিল দেননি, দিল একটা। তো এই আয়াতে শানে নজুলে এসেছে যে আরবদের মধ্যে একটা লোক ছিল, তাকে বলা হতো যে সে তার অন্তরে, সে এত বিশেষ ব্যক্তিত্ব, তার অন্তরে দুইটা দিল আছে, এক দিল না, দুইটা দিল আছে। তো এটাকে আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন যে প্রত্যেকটি মানুষকেই আল্লাহ তাআলা একটি মাত্র দিল দিয়েছেন। ওকে, এটা যেমন সত্য কথা। তারপরে আরেকটা হচ্ছে, ওয়ামা জাআলা আজওয়াজাকুমুল্লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, আর আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে, যাদেরকে তোমরা জেহার করো, ওদেরকে তোমাদের আল্লাহ তাআলা তোমাদের মা বানাননি কখনো। তারা, তোমাদের স্ত্রীরা জেহারের মাধ্যমে তোমাদের মায়ের মর্যাদা পেতে পারে না। এবং এখানে আরব দেশে যেটা বলেছিলাম গত সপ্তাহে, যে কোনো কোনো ক্ষেত্রে তালাক দিত, আর তালাক দেওয়ার পরিবর্তে আরেকটা মাসালা বলে জেহার করত। জেহার করার অর্থ হচ্ছে, জেহার মানে জহর, জহর মানে পৃষ্ঠদেশ, পিঠ। আনতি আলাইয়া কা জহরে উম্মি, নাউযুবিল্লাহ, তোমার অবস্থা হচ্ছে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। তো মায়ের পিঠের দিকে যেভাবে মানুষ কখনোই তাকাতে পারে না, চিন্তা করতে পারে না অন্য কিছু, এইরকম অবস্থা তোমার। তো এইরকম একটা জঘন্য কথা বলা আল্লাহর কাছে খুব অপছন্দনীয়। স্ত্রীকে মায়ের এক্সাম্পল দিয়ে দূরে সরিয়ে দেওয়া, এত খারাপ জিনিসের দিকে যাওয়ার তো কোনো দরকার নেই। তালাক দিল, যদি তালাক দিতে হয় সেটা বললেই তো হয়। তো এই জন্য, এবং তারা দিয়ে ফেললেও তখন তাকে মায়ের মতোই মনে করত। এই সমস্ত অন্যায় জিনিসগুলো জাহিলি সমাজে প্রচলিত ছিল, এগুলোকে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। তারপরে আরেকটি যেটা আমরা শুনেছিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুত্র সন্তান জায়েদকে তিনি মানে জাহিলি জমানায় নবুয়ত নাজিল হওয়ার আগে আরব সমাজের প্রথা অনুযায়ী পালক পুত্র বানিয়েছিলেন। এই কথা বিস্তারিত আলোচনা হয়েছে না? তো সেখানে তারা এটাই মনে করত, যে তারা মনে করতো যে কারণ কি, পরে আল্লাহ তাআলা এটাকে উঠিয়ে দেওয়ার জন্যে, যে কোনো পালক পুত্র কোনো ব্যক্তির পুত্র হতে পারে না, পালক পুত্রই থাকে, এবং সে আপন পুত্রের মর্যাদা কোনো দিন পায় না। অথচ জাহিলি সমাজে এরকমই ছিল, যে জায়েদ যে ছিল তাকে বলা হতো জায়েদ ইবন মুহাম্মদ, এইভাবেই পরিচিত ছিল তখন। কিন্তু ওহী নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে আর এভাবে রাখেননি, তার পিতার অরিজিনাল পিতার নামেই তাকে তিনি ফেরত নিয়ে এসেছেন। আর এটা যে কখনো পালক পুত্র যে কখনোই পুত্রের মতো হয় না, সেটাকে আরও বোঝানোর জন্য আল্লাহ তাআলা আরেকটি কাজ করেছেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছেলের মতো মনে করে আপন ফুফাতো বোন জাইনব রাদিয়াল্লাহু আনহু কোরাইশ বংশের মহিলাকে বিয়ে করিয়ে দিয়েছিলেন। তো কোরাইশ বংশের মহিলা জাইনব ছিল জায়েদের স্ত্রী। অবশ্য মহিলা এই একটু মানতে কষ্ট হয়েছে, পরিবারের আত্মীয় স্বজনের কারণে বিয়ে হয়েছে, কিন্তু মহিলা আসলে এই বিয়েতে মনোযোগ দিতে পারেননি, কারণ জায়েদ এক সময় যেটাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র বানালেও তো অরিজিনালি কৃতদাস হিসাবেই ওনার কাছে এসেছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। যদিও সে অরিজিনালি কৃতদাস নয়, তাকে অ্যাবডাক্ট করে অপহরণ করে নিয়ে দুষ্কৃতিকারীরা বাজারে কৃতদাস বলে বিক্রি করে দিয়েছিল। এবং আপনারা জানেন যে জায়েদের পিতা তাকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলেন, ইয়ামানের বাসিন্দা ছিল আর কি, রাস্তায় রাস্তায় ঘুরেছেন কোথায় জায়েদকে পাওয়া যাবে, কবিতা লিখছেন জায়েদের শোকে। পরে আস্তে আস্তে জায়েদকে পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, জায়েদ যদি চলে যায়, বলে আমার ছেলেটাকে আমার কাছে দেন। জায়েদ
যদি চলে যায় তাহলে আমি তাকে অ্যালাউ করে দেব। তো জায়েদ কিছুতেই, যখন বাবা আসলেন যে বাবা আমি আপনার কাছে যাব না, আমি যে মানুষ পেয়েছি ওনাকে আমি কখনো ছাড়তে পারবো না, তিনি থেকে গিয়েছেন। যাই হোক, তো এই জয়নব রাদিয়াল্লাহু আনহাকে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে, মহিলার সঙ্গে সংসারে খুব বেশি শান্তি হচ্ছিল না, জয়নব রাদিয়াল্লাহু আনহা জায়েদকে স্বামী হিসেবে গ্রহণ করতে ওনার মানসিকভাবে কষ্ট হচ্ছে। পরে এক পর্যায়ে জায়েদ দেখলেন যে না, এতে ঘর করিতে লাভ নেই, তাকে তিনি তালাক দিয়ে ফেললেন। তালাক দেওয়ার পরে আল্লাহ তাআলা এই যে পালক পুত্র পুত্রের মতো কখনো হয় না, এটা ভাঙার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইদ্যত পার হওয়ার পরে আপনি তাকে বিয়ে করতে হবে। পালক পুত্রের তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করতে হবে। ঘটনাটা পরে বিস্তারিত আসবে। তিনি তো এটা চিন্তা করতে পারেন না। ওই ব্যাপারে আয়াত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ কি বলবে, সমাজে তো মনে হবে যে মানে নিজের ছেলের বউকে বিয়ে করছে, আল্লাহ মাফ করুন, তালাক হওয়ার পরে। এটা তো জায়েজ নাই শরীয়তে, আর এটা সমাজে গ্রহণও করবে না। অরিজিনাল পুত্র হলে তো শরীয়তে জায়েজ নাই, কিন্তু অরিজিনাল পুত্র না হলে শরীয়তে জায়েজ আছে পালক পুত্রের ক্ষেত্রে। এটা আল্লাহ প্রমাণ করাতে চান। ওই প্রসঙ্গ যখন আসবে তখন আমরা বিস্তারিত শুনবো। তো এখন আর ওইদিকে বিস্তারিত যাই না। এখন বলা হচ্ছে যে ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম, আল্লাহ তাআলা বলছেন এই 4 নম্বর আয়াতে যে তোমরা যদি কেউ কাউকে নিজেরা ক্লেম করে ছেলে বানাও, মেয়ে বানাও, এটা তোমাদের সত্যিকার সন্তান কখনো হবে না। এখানে পিতৃত্ব এভাবে সাবিত হয় না, প্রতিষ্ঠিত হয় না। এটা তোমাদের সমাজের এইগুলা চল বানিয়েছে তোমরা। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, তোমাদের মুখের কথা দিয়ে তোমরা এটাকে সমাজ বানিয়ে ফেলছো যে পালক পুত্র আর নিজের পুত্র সমান। এইটা কথাটা ঠিক নয়, এটা তোমাদের কথা, আল্লাহর কথা এটা নয়। পালক পুত্র কখনো আপন সন্তানের ওই মর্যাদা লাভ করবে না যে তার স্ত্রীকে বিয়ে করা যাবে না। পালক নিজের স্ত্রীকে, কেউ নিজের ছেলে যদি স্ত্রীকে তালাক দেয়, সেই স্ত্রীকে কিন্তু ওই ছেলের বাবা বিয়ে করতে পারবে না। ওইটার হুকুম তারা সেখানে নিচ্ছিল। তিনি বললেন যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, তোমাদের অন্যের সন্তানকে নিজের সন্তান বানিয়ে নিয়ে তোমরা যে ক্লেম করা অমুকের ছেলে অমুক বলো, এটা তোমাদের মুখের কথা, এটা আল্লাহ তাআলার বিধান কখনো নয়। আল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আসল হক, সত্য, প্রকৃত হক কার কাছে? আল্লাহর কাছে। তিনি তোমাদেরকে হক কথাগুলো বলেন, ওগুলো গ্রহণ করা, এগুলোই শরীয়ত। ও কি বলে, এতদিন সমাজ থেকে এটা চলে আসছে, এখন কেমনি এটা উঠে যায়? আমাদের সমাজে এরকম করে নিয়েছে না, অনেকেই নিজেকে সন্তান নাই, কারো ছেলে এনে সন্তান বানিয়েছেন, কারো মেয়ে এনে সন্তান বানিয়েছেন। এবং আমার ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে একজন আছে, আমি ইনশাআল্লাহ তাকে পেলে বলবো, ভালো করে বুঝাই দেব। সে তার নিজের নাম লাগিয়ে দিয়েছে ওই ছেলের সঙ্গে, যে অমুক ইবিন অমুক, বিন লাগিয়ে দিয়েছে কনফার্ম করার জন্য। তো আল্লাহ তাআলা বলছেন যে খবরদার, ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক রাস্তার নির্দেশনা দান করেন, ওইদিকে নিয়ে যান, তোমরা আল্লাহর হুকুমকে মানো। এগুলো নিয়ে আরব সমাজে যেগুলো চলে আসছিল, এগুলো গ্রহণযোগ্য হবে না। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে তাদের পিতাদের নামে ডাকো, এটাই আল্লাহর কাছে অধিকতর ইনসাফ সম্পন্ন কথা। এটা বলছিলাম গত সপ্তাহে, ব্যাখ্যা করেছিলাম, তাই না? মনে আছে তো? ফাইলাম তা'লামু আবাআহুম, তোমাদের কারো যদি বাবা না জানো, বাবার নাম পাওয়া যায়নি, বন্যায় কোনো জায়গায় একটা ছেলে ভেসে চলে গেছে, তাকে কেউ পালন করেছে, তাহলে তাকে বলবে সে তোমাদের সন্তান বলো না, সন্তানের মতো লালন পালন করেছো, ভালো কথা, কিন্তু সে হলো তোমাদের দিনী ভাই। যার কোনো বাপদাদার পরিচয় নাই, সে আপনার দিনী ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই ভাই। বয়সে বেশ কম হতে পারে, কিন্তু ইমানের ভাই। বয়সে হয়তো চাচা সম্পর্কে মনে হয় যেন হবো, চাচা ভাতিজার বয়সের ব্যবধান, তাই না? এটা ঠিক আছে, বয়সের ব্যবধান, কিন্তু দিনের ক্ষেত্রে ভাই। তারপরে আবার নিজের ছেলেকে ভাই বলার দরকার নাই, তো সেও তো দিনী ভাই, ঠিক আছে? এখানে একেবারে ডাইরেক্ট রক্তের সম্পর্ক আছে বিধায় এখানে ওইটা বলার দরকার নাই। কিন্তু অন্য যার আপনার আপন রক্তের সম্পর্ক নয়, তাদেরকে আপনি দিনী ভাই হিসেবে অ্যাড্রেস করা যেতে পারে।
ওয়ালাইসা আলাইকুম জুনাহুম ফিমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম। তো জায়েদের আগের নাম ছিল জায়েদ ইবনে হারেসা, কিন্তু ওনার ঘরে আসার পরে লোকেরা ডাকতো জায়েদ ইবনে মুহাম্মদ। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কেটে দিয়ে আবার বললেন এখন থেকে সে জায়েদ ইবনে হারেসা, রাইট। তারপরে সে হচ্ছে তোমাদের ভাই, সে সন্তান হবে না। ওকে, উদুহুম লিআবাহিম, তাদেরকে ডাকো সন্তান আপন পিতার নাম ধরে, এটা আল্লাহর কাছে অধিক ইনসাফ সম্পন্ন কথা। ফাইন লাম তা'লামু আবাহুম, তাদের পিতার সম্পর্কে কোনো খোঁজ না পাওয়া গেলে তাদেরকে দিনী ভাই মনে করবে, কেউ সন্তান বলো না তাদেরকে। ফা ইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম, তোমাদের দিনী ভাই এবং তোমাদের মাওলা। মাওলা হলো যার সঙ্গে আপনি কাউকে আপন করে নিয়েছেন, তার কেউ মা বাবা নাই, নিজের ঘরে লালিত পালিত করেছেন, এই হিসাবে তার মাওলা, একান্ত আপন জন, এটাকে বলা হয় মাওলা। মাওলার অনেক অর্থ আছে, আল্লাহ তাআলা আমাদের মাওলা। কৃতদাসকে অনেকেই মুক্ত করে দিয়েছেন, কৃতদাস তার ঘরে লালন পালন করেছিল, অনেক আছে এইরকম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মামলা ছিল, ওনার ঘরে কৃতদাস ছিল, তাকে মুক্ত করে দিয়েছেন। কৃতদাসকে মুক্ত করলে যে মালিক, সে তার সঙ্গে একটা সম্পর্ক থাকে, মাওলার সম্পর্ক, মানে একান্ত আপন জন। আল্লাহ তাআলা আমাদের মাওলা, এই মাওলার অর্থ কি? আল্লাহ তাআলা আমাদের একান্ত আপন সত্তা, তিনি অত্যন্ত আপন আমাদের। নে'মাল মাওলা ও নে'মান নাসির, তিনি অত্যন্ত উত্তম আপন আমাদের টেক কেয়ার করার জন্য, আমাদের বিপদে আপদে সাহায্য করার জন্যে। তো এরকম মাওলা আল্লাহর জন্যও হয়, মাওলা মানুষের জন্য ব্যবহৃত হয়। একে অপরকে যদি হেল্প করে ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, একান্তভাবে দিনী ভাই হিসাবে মনে করে, এরকম মাওলা মনে করে এখন থেকে কারো সন্তান নামের লগে ঢুকিয়ে দিও না। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম। আচ্ছা, হলো যে তোমাদের কোনো গুনাহ হবে না যদি কোনো ক্ষেত্রে তোমরা কোনো মিস্টেক করে ফেলো। ওকে, তোমরা যদি কোনো সময় কাউকে এরকম করে পরিচয় ছিল, তার বাপকে চেনো নাই, অমুকের নামে লাগিয়ে দিয়েছিলা পরিচয়ের জন্য, এটা তোমাদের অনিচ্ছাকৃত হয়ে গেছে, তোমরা জানতেন না শরীয়তের নিয়ম, সেই হিসাবে সেটা আল্লাহ মাফ করে দিবেন। তবে এখন থেকে আর কেউ জেনে শুনে কারো পিতার নামের পরিবর্তে আরেকজনের নাম ঢুকিয়ে ক্লেম করবে না, এটা যেন না করো। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, তোমাদের আগে ভুল ত্রুটি যেগুলো ঘটে গেছে, যেগুলো তোমরা জানতে না শরীয়ত, ওগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, জেনে শুনে এখন তোমাদের সামনের দিকে করো, এটা তোমাদের জন্য ঠিক হবে না। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আগের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দেবেন, তিনি গফুর এবং তিনি রহিম। এখন আল্লাহ তাআলা এইটাকে উঠানোর জন্য পরবর্তী পর্যায়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে, জায়নব রাদিয়াল্লাহু আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে বলেছেন। এক্ষেত্রে বুখারীতে একটা হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, ইন্না যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুনা নাদুহু ইল্লা যায়েদ ইবনে মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা, মুক্তকৃত দাস, সন্তানের মতো পালন করা, সে যায়েদকে আমরা ডাকতাম যায়েদ ইবনে মুহাম্মদ বলে। হাত্তা নাজাল আল কোরআন, যতক্ষণ পর্যন্ত না এই কোরআনের এই সূরা আহজাবের আয়াত নাজিল হয়েছে, তার আগ পর্যন্ত সবাই ডাকতাম তাকে যায়েদ ইবনে মুহাম্মদ। যখন নাজিল হলো উদুহুম লিআবাহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, প্রত্যেকটি মানুষকে, সন্তানদেরকে তাদের পিতার নামে ডাকো, এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ। এইটা যখন নাজিল হয়ে গেল, আবাহা তাবারাকা ওয়া তাআলা যাওজাতাদ দাঈ, তখন আল্লাহ তাআলা এর মাধ্যমে আরেকটি মাসালা শিখালেন যে কোনো পালক পুত্রের স্ত্রী যদি তালাক হয়ে যায়, তার সেই স্ত্রীকে তথাকথিত পালক পিতা বিয়ে শাদী করতে পারবে। আরব দেশে এটা জঘন্য অপরাধ ছিল, নিজের সন্তানের তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করার মতো খুব খারাপ জিনিস ছিল। সেটাকে আল্লাহ তাআলা মানসুখ করে দিলেন, উঠিয়ে দিলেন সে হুকুমটা, এখন কোনো নিষেধাজ্ঞা আর থাকলো না। ও তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা মুতাল্লাকা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। যায়েদ ইবনে হারেসার তালাকপ্রাপ্তা স্ত্রী জাইনাব বিনতে জাহাশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে। উনি ইন্টারেস্টেড ছিলেন তা না, আল্লাহ তাআলার নির্দেশে।
লিকাইলা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদইয়াহিম ইযা কাদাউ মিনহুন্না ওয়াতরা, এবং সেই আয়াত পরে আসবে যাতে করে মুমিনদের মধ্যে কোনো এই ব্যাপারে হারাজ সৃষ্টি না হয়, কোনো ধরনের দ্বিধা সংকোচ এরকম কোনো আপত্তি কথা মনে না হয় যে পালক পুত্র হিসাবে যাকে দেখা হয়েছিল এক সময় সে তার স্ত্রীকে বিয়ে দিলে মনিবের জন্য তার এটা বিয়ে করা যে জায়েজ আছে, এটা আল্লাহ প্রমাণ করে দেখাতে চান। আরব সমাজের প্রথাটাকে এমনভাবে ভাঙবেন এটা কেউ সাহসই করবে না। এই জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিয়ে করিয়ে এটা ভাঙিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ইতস্তত করছিলেন, এটা সমাজের লোকেরা কী মনে করবে। আল্লাহ তাআলা ওনাকে ইতস্ততা সুযোগ দেননি, না বিয়ে করতে হবে, এটা আল্লাহর হুকুম। তাহলে হুকুম ভাঙ্গাটা মজবুত হয়ে গেল দলিল প্রমাণ সহকারে, আর কোনো সংকোচ থাকবে না। এবং ও হালাইলু আবনাইকুম আল্লাযিনা মিন আসলাবিকুম, আর অন্য আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলেছিলেন তোমাদের সন্তানদের ছেলেদের স্ত্রী যদি তালাকপ্রাপ্ত হয় তোমাদের সন্তানদের কাছ থেকে, তারা তোমাদের জন্য চিরদিনের জন্য হারাম, তাদেরকে বিয়ে করা যাবে না। এইটা ওই আয়াতের মধ্যে পড়বে না আর এখন থেকে, এটাই যেন সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং হয়, এটা আল্লাহ তাআলা বলে দিলেন। ওকে, রাইট। এরপরে আসি, আমরা দেখি যে একটা দলিল আসছিল, রেওয়ায়াত আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কাদিমনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে উগাইলামা বনি আব্দুল মুত্তালিব আলা জামারাতিন লানা মিন জামা ফাজালা ইয়ালতুহু আফকাদান ওয়া ইয়াকুল ইয়া বুনাই লা তারমুল জামরা হাত্তা তাতলু আশ-শামস। ওকে, আমরা কয়েকজন বালক আসছিলাম বনি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর, আমরা জমা করতেছিলাম হজের সময় পাথর জোগাড় করে আমরা পাথর মারার জন্য 10 তারিখে যেটা মারা হয়, তখন তিনি বলেছিলেন নবী করিম আরবরা এটা ব্যবহার করতো উগাইলামা তো বনি আব্দুল মুত্তালিব। ওকে, তো উগাইলামা মানে গোলাম, এবং পরে এই ইবনে আব্বাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুনাই লা তারবুল জামরা হাত্তা তাতলু আশ-শামস। ইবনে আব্বাস বয়সে ছোট, 10-12 বছর, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস ওনার কি হয়? চাচাতো ভাই। ওনাকে তিনি লালন পালন করছেন, নিজের ঘরে রাখছেন সন্তানের মতে, ওনার ছেলে নাই, ছেলে মতে লালন পালন করছেন। তো তাকে বললেন, যখন তারা বিদায় হজের সময় ওনার সঙ্গে আসেন, পাথর মারতেছেন, যাচ্ছেন মারার জন্য রেডি হচ্ছে, বলে যে বুনাই, এই বেটা, বুনাই মানে আমার ছেলে, এই ছেলে সূর্য ওঠার আগে কঙ্কর মেরো না। 10 তারিখে কঙ্কর কখন মারা সুন্নাত? সূর্য ওঠার পরে। তো এইখানে যে বুনাই বলছেন, এই ছেলে মানে আমার ছেলে, বুনাই মানে আমার ছেলে, এটা একটা কথার কথা, এটা কিন্তু আসলে সন্তান হিসাবে বোঝাতে চান নাই। আরব দেশে এটা এমনি নর্মালি কথা, এই ছেলে আমরা বলি অনেক সময়, এই ছেলে বলতে আমার ছেলে বোঝাই না, অন্য কারো ছেলে হবে, কিন্তু সে ছেলে বয়সে, সেই সেন্সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। বিধায় এরকম কেউ বললে, ডাকলে এতে তো করে পিতৃত্ব স্থাপিত হয়ে যায় না। তার আরেকটা এক্সাম্পল দিয়েছেন ইমাম ইবনে কাসির, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম ছিলেন, ওই ইবনে আব্বাসের বয়সেই, এরকম 10 বছর বয়সে ওনার আম্মা এনেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ছেলেটাকে রাখেন, আপনার ঘরে থাকুক, কিছু ফুড ফরমাস ধরুক, আর আপনার সঙ্গে ছায়ার মতো থাকুক, খালি দিন শিখবে আপনার কাছ থেকে। এবং কাজে লাগছে সেটা, এমন শিখছেন তিনি, হাদিসের সমস্ত মানে যত আমাদের কাছে আসছে বিশাল সংখ্যক ওনার কাছ থেকে আসছে। তো আনাস ইবনে মালিক বলেন যে ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাই, আমাকে তিনি মাঝে মধ্যে ডাকতেন, ইয়া বুনাই, ও আমার ছেলে এদিকে আসো। তো কি ছেলে বানাইছেন নাকি? না, এটা আদর করে এরকম ডাকা জায়েজ আছে। তো এরকম করে ডাকলে সেটা ছেলে হয়ে যায় না। তো এটা বোঝাচ্ছেন যে কাউকে জানলে এভাবে ডাকলেও এটা দ্বারা হবে না, ডাকতে পারে বাবা এদিকে আসো, তো এরকম ঠিক আছে, কিন্তু সেটা সত্যিকারের ছেলের মতো কেউ মনে না করে। এরপরে আমরা দেখি যে
পরবর্তী আয়াতে যেটা এসেছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এখন নবী হচ্ছেন মোমেনদের কাছে সবচেয়ে আপনজন, একান্ত আপন। নিজেদের থেকেও আল্লাহ নবীকে তারা অনেক বেশি আপন মনে করতে হবে, নিজের চেয়ে নবীর জন্য দরদ বেশি থাকতে হবে। আল্লাহ নবীর সঙ্গে তাদের এই সম্পর্ক হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম তাই বলে নিয়েছেন যে ওনার সামনে তারা যখন যুদ্ধ হচ্ছিল, সাহাবীরা ওনার সামনে থাকতেন যাতে করে তীরগুলো ওনাদের গায়ে পড়ে, আল্লাহ নবীর গায়ে না পড়ে, তাই না? এরকম বহু ঘটনা আছে যে ওনারা নিজেদের প্রাণের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের গুরুত্ব বেশি দিয়েছেন। আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন মোমেনদের জন্য তাদের নিজেদের চেয়েও অনেক বেশি সম্মান, গুরুত্ব, অগ্রাধিকার পাওয়ার যোগ্য। আর ওনার কারণে ওনার বিবিদেরও শান আছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তাদের মায়ের মতো, তাদের মায়ের মতো। এই জন্য নবীর বিবিগণকে আমরা উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন অর্থ কি? মুমিনদের মা। যে সমস্ত উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল উম্মের বহু বচন। নবীদের বিবিগণ আমাদের সবার মা। তো মা হলে এখানে কি কি হুকুম সাবিত হয় সেটা হচ্ছে, তার আগে ওই যে নবীদের আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, তার শান নিজের থেকেও তার দরকার বেশি মনে করতে হবে, নিজের স্বার্থে চেয়ে নবীর স্বার্থকে দেখতে হবে। এই সম্পর্কটা হলো ইমানের হাইয়েস্ট লেভেল। যখন এই আয়াত নাজিল হলো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ওকে, তার আগে তিনি একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আয়াতের আলোকে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম, তোমাদের কেউ ভালো ইমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের জান থেকে, তার সম্পদ থেকে, তার সন্তান সন্ততি থেকে, সমস্ত মানুষ থেকে আমি সবচেয়ে বেশি প্রিয়তম তার কাছে না হলে, সবচেয়ে মহব্বতের পাত্র না হলে আল্লাহর কসম তোমরা কেউ মুমিন হতে পারবে না সত্যিকার। এটা কি উনি দাবি করেছেন না আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন? এটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। তিনি নিজের জন্য কিছু বাছাই করে জোর করে আদায় করার মানুষ না। এখন সহিহ হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়তম ব্যক্তিত্ব, তবে আমার চেয়ে শুধু আমি সহ আমারে বাদ দিয়ে আপনারই বেশি মহব্বত করি এই ক্লেম করতে পারছি না। আমার পরে নিজের স্বার্থতা নিজে দেখি, নিজেরটা নিজে বুঝি। আমার পরে আপনি আমার কাছে সবার চেয়ে সম্মান এবং মহব্বতের পাত্র। তখন তিনি বললেন, লা ইয়া ওমর হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। এখনও সে লেভেলে পৌঁছে নাই, তোমার থেকেও তুমি আমাকে বেশি মহব্বত করতে হবে। এটাই হলো তোমার ইমানের দাবি, আমার আল্লাহ ঠিক করে দিয়েছেন। ওটা না হওয়া পর্যন্ত ওই লেভেলে এখনও পৌঁছে নাই। তিনি একটু সময় নিয়ে টিয়ে তারপরে আবার আরেকদিন আসলেন, বললেন এটা এখন অ্যাচিভ করছেন উনি। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি এখন আমার কাছে আমার সব কিছু, আমার নিজের থেকেও সবচেয়ে বেশি পছন্দের ব্যক্তিত্ব, প্রিয় ব্যক্তিত্ব। তখন তিনি বলেন, আল আনা ইয়া ওমর, এবার ওমর তুমি সে জায়গায় পৌঁছে গিয়েছ, এখন গিয়ে হয়েছে। এরপরে আমরা দেখি যে এই লাইনে আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো মুমিনের জন্য আমি তার কাছে যদি দুনিয়া আখিরাতে সবচেয়ে বেশি প্রিয় না হই তাহলে সে প্রকৃত মুমিন হবে না। তার রেফারেন্স হিসেবে তিনি আয়াতটি উল্লেখ করলেন। এখন এইটা যে উনি আমাদের ভালোবাসা অর্জন করার জন্য অস্থির হয়ে গেছেন, খুব দরকার ওনার, এরকম নাকি? আজকে লোকেরা অনেকে প্রশংসা করলে খুব ভালো লাগে, অনেকে চায় আমাকে অনেক লোক পছন্দ করুক,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাঙ্গাল ছিলেন নাকি? কিন্তু কেন তিনি এগুলো বলেছেন? আমাদেরকে ইমানের উঁচু লেভেল আল্লাহ যেটা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন সেটা আমাদেরকে জানানোর ইনফরমেশনের দায়িত্ব কি আছে না ওনার ওই আমাদেরকে সেই লেভেলে পৌঁছানোর জন্য আমাদের কল্যাণ কামনা করেই তিনি এটা চেয়েছেন। ওনার যে আমাদের খুব দরকার এরকম মহব্বতের উনি আমাদের কাছে আবদার করে বসে থাকবেন, এটা ওনার ইচ্ছা মোটেই নয়। আল্লাহ তাআলাই এটাকে আমাদের ইমানের একটা মান হিসাবে ঠিক করে দিয়েছেন। আর ওনার যে বিবিগণ আমাদের মা, কোন দিক থেকে মা? ফিল হুরমাতি ওয়াল ইহতিরাম, দুটি কারণে। একটা হলো সম্মান, মাকে যেভাবে সম্মান করি উনি আমাদের সম্মানের সেদিক থেকে বেশি ছাড়া কম নন, এই একটা। আর হলো হরমা। হরমা হলো যে ওনারা আমাদের মাহরাম নন, মা আমাদের মাহরাম। এই মাহরাম অর্থটা কি? যাকে কোনোদিন বিয়ে শাদী করা হারাম তাকে বলা হয় মাহরাম। বুঝছেন তো? কে কোন পুরুষ মহিলার কয়জনের মাহরাম হবে বা ওই মহিলার কয়জন মাহরাম থাকবে? যার সঙ্গে তার জীবনে কোনো দিন বিয়ে হতে পারে না, এই লোকগুলা এইরকম রক্তের সম্পর্ক হলে তাকে বলা হয় মাহরাম। অনেক সময় ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু মাহরাম না। একটা এক্সাম্পল দেন তো দেখি। চাচাতো বোন, চাচাতো বোন, তারপরে আপন চাচা, আপন মামা, এরা হলো মাহরাম, কোনোদিন হবে না। কিন্তু আপন, কিন্তু বিয়ে করা যাবে, বেশ বেশ আপন কিন্তু বিয়ে করা যাবে, তিনি মাহরাম না। বলেন তো এরকম এক্সাম্পল কে বলেন? বোন আছে, ভাগ্নি আছে। আপন চাচা নয়, বাবার চাচাতো ভাই, উনিও তো চাচা। বাবার চাচাতো ভাইকে একটা মেয়ে বিয়ে করতে পারবে? অদ্ভুত লাগতেছে নাকি অনেকের কাছে, যে বাবার চাচাতো ভাই বাবার মেয়েকে বিয়ে করতে পারবে? তার এক্সাম্পল আছে হাদিসের মধ্যে, বলেন তো। আলী রাদিয়াল্লাহু আনহু কাকে বিয়ে করেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন? চাচাতো ভাই। ওনার আলীর বাবা আবু তালেব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, ওনারা দুই ভাই, সহোদর ভাই। তাহলে জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে তো এটা অনেকে বলে, আরে ওটা তো চাচারে কেমনে বিয়ে করবে? তো এটা এই মাহরাম হলেন আপন চাচা, আর বাবার চাচাতো ভাই নন মাহরাম, গায়ের মাহরাম। তো তাহলে আত্মীয় কিন্তু বেশ ঘনিষ্ঠ, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তো চাচাতো, তারা তো অনেক ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু তারা মাহরাম নয়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে বিবিগণ আমাদের কিন্তু এদিক থেকে যে তারা মানে মাহরাম এই সেন্সে যে তাদেরকে আমরা বিয়েও করতে পারবো না, উম্মতকেও বিয়ে করতে পারবে না, ওই মাহরামের পর্যায়ে তারা আসেন যাদেরকে বিয়ে করা হারাম। সম্মান আর বিয়ে করা যাবে না, এই দুটো দিক থেকে তারা মাহরাম। এই দুটো দিক থেকে আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ মুমিনদের মা। কিন্তু বাকি ওনাদের সামনে, মায়ের সামনে যেভাবে যাওয়া আসা করি, পর্দা লাগে না, ওনাদের সামনে যাওয়া আসা করতে পারবেন? পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা নবী বিবিদেরকে বলছেন, তোমরা সবাই এখন পর্দার মধ্যে ঢুকো, এখন তোমরা তো অন্য মুসলমানদের সঙ্গেও তোমরা সামনে দেখা সাক্ষাৎ করতে পারবা না। তাহলে লা তাজুজুল খালওয়াতু বিহিন্না, ওনাদের সঙ্গে দেখা করতে পারবেন না। কোনো কথা জিজ্ঞেস করতে হলে পর্দার আড়ালের মাধ্যমে জিজ্ঞেস করতে হবে। তারপরে হলো যে এখন ওনাদের সঙ্গে বিয়ে করা হারাম, কিন্তু ওনাদের মেয়েকে বিয়ে করা যাবে, সেটা অসুবিধা নাই, সেটা হারাম হবে না, ওনাদের পর্যন্ত হারাম সীমাবদ্ধ। যেমন আজকে বোনকে বিয়ে করা হারাম, শুধু এখানে সীমাবদ্ধ না, বোনের ঘরে যদি ভাগ্নি হয় বিয়ে করা হারাম, ভাগ্নি ঘরে যদি নাতিন হয় হারাম, কন্টিনিউ করবে একেবারে যদ্দূর পর্যন্ত চিনা আছে, জানা আছে। তো এটা ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কেউ যদি এখন এরকম
মা, কিন্তু ওই মায়ের যদি কোনো ছেলে মেয়ে থাকতো তাদেরকে বিয়ে করতে পারতেন। তো এই ব্যাসকম আছে, ওনাদেরকে মায়ের মতো সম্মান করতে হবে অনেক দিক থেকে, কিন্তু কোনো কোনো দিক থেকে ওনাদেরকে আবার পর্দা মেনটেন করতে হবে, যেটা আপন মায়ের সঙ্গে পর্দা মেনটেন করা লাগে না। ওকে, এই কথা এখানে শেষ। তারপরে আমরা আসি যে আল্লাহ তাআলা বলছেন এখন বাদুহুম ও আজওয়াজু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তাদের মা। তারপরে গেল ওয়াউলুল আরহামি বাদুহুম আউলা বিবাদিন ফি কিতাবিল্লাহ মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন, যে আর যাদের উলুল আরহাম আছে, উলুল আরহাম অর্থ কি? আত্মীয়তার সম্পর্ক, রেহিমের সম্পর্ক আছে। বাদুহুম আউলা বিবাদিন ফি কিতাবিল্লাহ, তাদের মধ্যে কেউ কেউ কারো কারো হক বেশি, কারো কারো আল্লাহর হুকুমের মধ্যে কিছু ব্যাসকম আছে, বিশেষ করে ওয়ারিশ হওয়ার ক্ষেত্রে। ওয়ারিশদের মধ্যে আপন রক্তের সম্পর্কে কারা কারা ওয়ারিশ হবে, আবার কারা কারা ওয়ারিশ হবে না, এগুলো আল্লাহ তাআলা বিস্তারিত অন্য আয়াতে বলেছেন। তোমরা সেগুলোকে মেনটেন করবা। আরব দেশে এই মিরাসের ব্যবস্থাটা এভাবে ছিল কিছুটা, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে বললেন, মুহাজিরদেরকে তোমরা কি বানাও? ভাই বানাও, ভ্রাতৃত্ব করে দিলেন না। একজন মুহাজির মদিনায় গিয়ে একজন আনসারীর মেহমান হয়ে গেলেন এবং তার ঘরে তাকে জায়গা দেওয়া হলো। এমনকি কিছুদিনের জন্য যদি আনসারী মরে যেত তাহলে তার ওয়ারিশ হতে এই মুহাজির, আপন ভাই বোন ওয়ারিশ হতো না। ওই টেম্পোরারিলি ওই সময়ের জন্য আল্লাহ তাআলা এই মিরাজকে তখন এভাবে করে দিয়েছেন যে মুহাজিররা যদি কারো আনসারীদের ঘরে যায় তাহলে তারা তার ওয়ারিশ হবে। ওই সময় আনসারী মারা গেলে তার ওয়ারিশ হবে মুহাজির অল্প কয়দিনের জন্য। পরবর্তী পর্যায়ে আল্লাহ এটা উঠাই দেন এই আয়াতের মাধ্যমে। ওয়াউলুল আরহামি বাদুহুম আউলা বিবাদ, এখন ওই তোমাদের আত্মীয়তার সম্পর্ক যারা আছে, রক্তের সম্পর্ক, এরাই তোমাদের এখন ওয়ারিশ হবে। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে, এটাই ছিল আগের জমানায় অন্য নবীদের সময়, এখন থেকে এই নবীর উম্মতের মধ্যেও তাই হবে। মাঝখানে অল্প সময়ের জন্য হিজরতের পরে আল্লাহ তাআলা একটু ওই ব্যবস্থা করে দিয়েছিলেন, ওটা রদ হয়ে গেল এখন থেকে। মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা, তোমরা এই যে মুহাজির হয়েছিলে, তোমরা এই সুযোগ পেয়েছিলে, এখন থেকে আবার সেটা লুপ্ত হয়ে গেল, বিলোপ করে দেওয়া হয়ে গেল। ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মারুফা, তবে কখনো যদি কেউ কাউকে একটু ফেভার করতে চাও, আপনি ওয়ারিশ ছাড়া অন্য কাউকে আপনার সম্পত্তি জেনারেলি দেওয়া জায়েজ নাই, কিন্তু একটু গিফট আকারে ওসিয়ত করে দেওয়া জায়েজ আছে কি না? কদ্দুর দেওয়া জায়েজ আছে? ম্যাক্সিমাম 3/1 আপনার বাকি 3/2 কার হক? আপনার উত্তরাধিকারী ওয়ারিশ যারা আছে, আপনার স্ত্রী, স্বামী, ছেলে মেয়ে, কোনো কোনো ক্ষেত্রে ভাই বোন ইত্যাদি, তারা কি হবে? ওয়ারিশ হবে, তাই না? তো এটাই হলো মূল কথা। কিন্তু আপনি যদি কোনো মুহাজির আনসারি ভাই হয়েছিল, কিন্তু একজন মুহাজির গরিব, আগের হুকুম চলে গেছে, এখন মরে গেলে মুহাজির গরিবটা পাবে না, কিন্তু এখন যদি ধনী আনসারি বলে যে অল্প কিছু দেই আমার মুহাজির ভাইকে, তাহলে ওসিয়তের মাধ্যমে দিতে পারবে। সেই কথা বলা হচ্ছে ইলা আউলিয়া ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মারুফা। এখন তোমাদের যাদেরকে এখন তো আপন বানিয়ে ফেলেছিল, চাইলে তুমি কিছু দিতে পারবে, কিছু অংশ দিতে পারবে। সেটা কিসের মাধ্যমে? ওসিয়তের মাধ্যমে, গিফট আকারে দিতে পারবে, ম্যাক্সিমাম 1/3। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, এই হুকুমটাই তা আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে, আগের জমানায় ছিল, সেটা আবার তোমাদের জন্য এখন বলবৎ করে দেওয়া হলো। এই হলো আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়েদের সঙ্গে পালক পুত্রের আহকামের পাশাপাশি মুহাজির আনসারদের মধ্যে মিরাসের একটা কিছুদিনের যে সিস্টেম ছিল সেটাকে আল্লাহ উঠিয়ে দিলেন, মানসুখ করে দিলেন। এখন থেকে আবার সেই মিরাসের সত্যিকার হুকুম চলে আসলো। যারা পাওয়ার কথা কোরআনে বর্ণিত আছে, মিরাসের আয়াত কোরআনে আছে, সেই অনুযায়ী তারা পাবে। এক্ষেত্রে এখনও আমাদের সমাজে পালক পুত্রকে তার ওয়ারিশ মনে করা হয় কি না বলেন? মনে করা হয়। তো এটা কি রাখা যাবে? রাখা যাবে না। তো বেচারাকে পারলে এখন বেচারা কী করবে? অসহায় হয়ে যাবে। তার জন্য রাস্তা খোলা আছে কদ্দূর? ওসিয়তের মাধ্যমে 3/1, এর বেশি না। বাকি 3/2 কে পাবে? অন্যান্য আত্মীয় স্বজন ওয়ারিশ যারা আছে তারা পাবে।
তো এই কথাটাকে আল্লাহ তাআলা বলেন যে এই আয়াতকে মানতে হবে, কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, কিতাবের মধ্যে, কোরআন কিতাবে, তাওরাতে, ইনজিলে, জাবুরে, কোরআনে সব জায়গায় এগুলো লাইন করে লিখে দেওয়া হয়েছে। খবরদার আয়াতকে কেউ লঙ্ঘন করতে পারবে না। আমি আয়াতটা পড়ে দেখলাম যে আল্লাহ এইভাবে বলার কারণ কি। কারণ যখন দেখলাম যে আমাদের সমাজে অনেকেরই আছে এরকম পুত্র পালে, পালক পুত্র পালে, পালক মেয়ে পালে, তাদেরকে সম্পত্তির ওয়ারিশ মনে করে ওদেরকে দিয়ে যায়, ঠিক না? এটাকে উঠেই দেওয়ার জন্য আল্লাহ তাআলা এটা করলেন।